দিনাজপুরের ফুলবাড়ীতে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পয়লা মে দিবস পালন করা হয়েছে। থ্যাংক ইউ। আমরা যেভাবেই হোক এই যত্রতত্র গাড়ি রাখা এটা বন্ধ করতে আসতে হবে। এতে কার স্বার্থ জ্বলন? ফুলবাড়ির এই এত সুন্দর ভূমিটা, এই মতৈক্য থাকা যাবে না, ঠিক আছে? মতৈক্য থাকা যাবে না, ঠিক আছে? এই জন্য যেটা করতে হবে, এর জন্য যেটা করণীয়, আমাদের সবাইকে একতা করতে হবে, সামাজিক আন্দোলন করে দিতে হবে। শুধু প্রশাসনের পক্ষে, পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল কোনোভাবেই সম্ভব না। আপনাদের সহযোগিতা হচ্ছে অগ্রগতি। কাছে ক্ষমতায়ন করা যায়, তখনই কিন্তু এই জিনিসগুলো যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য আমি সকলের প্রতি আমার অনুরোধ যে আমাদের উচিত হবে যে সকল ভাইদেরকে আমি অনুরোধ করবো আমরা যেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলেই যেন লিপ্ত হতে পারি। মর্যাদা দিয়েছিলেন উনি, ওয়েজ বোর্ড গঠন করেছিলেন, ওয়েজ বোর্ড গঠন করেছিলেন, বেতন কাঠামো করেছিলেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছেন প্রতিটি শ্রমিকের, শহীদ জিয়ার আমি একটু আগেই বলেছি, শহীদ জিয়ার আমলেই কিন্তু বাংলাদেশে কিন্তু শ্রমিকের অধিকার, বাংলাদেশ প্রতিষ্ঠিত একদিকে গার্মেন্টস, অন্যদিকে কৃষি, এই দুটোই কিন্তু ওনার আমলের মাধ্যমে কিন্তু শহীদ জিয়ার প্রেসিডেন্টের আমলে কিন্তু সিমিলারলি চালু করেছেন। তারই ফলশ্রুতিতে হাত ধরে বেগম জিয়ার সরকারও বেগম খালেদা জিয়া শক্তিশালী করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির উনি 31 দফা দিয়েছেন মানবিক এবং বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য। আমিনুল ইসলাম, আমন্ত্রণ।